টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নিউ ইয়র্ক থেকে ডালাসে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী শনিবার নিজেদের প্রথম ম্যাচে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। ডালাসের এই মাঠে টুর্নামেন্টের আগে একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের, কিন্তু বৈরী আবহাওয়ায় বাতিল হয়ে যায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই ম্যাচটি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর আবারও নিউ ইয়র্কে ফিরে যেতে হবে শান্ত সাকিবদের। সেখানে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর 13 জুন কিংস্টাউনে নেদারল্যান্ডস ও 17 জুন একই ভেন্যুতে নেপালের বিপক্ষে খেলবে টাইগাররা। টুর্নামেন্টের আগে সময়টা ভালো যাচ্ছে না দলের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের হারের ক্ষত না শুকাতেই গত শনিবার ওয়ার্ম আপ ম্যাচে ভারতের কাছে বাংলাদেশ হেরে গেছে 60 রানে। সাথে যোগ হয়েছে দলের অন্যতম পেসার শরীফুল ইসলামের ইনজুরি। শ্রীলঙ্কা ম্যাচে যাকে পাওয়া নিয়ে আছে সংশয়। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র থেকে যোগ দিচ্ছেন আবদুল্লাহ হীরা, সরাসরি কথা বলবো তার সাথে। আবদুল্লাহ হীরা, আপনি সেখানে আছেন। আমরা বাংলাদেশের আত্মবিশ্বাসের কথা বলছিলাম, সবাই বাংলাদেশের আত্মবিশ্বাস নিয়েই কথা বলছে। যদিও আমরা জানতে পেরেছি যে নিউ ইয়র্ক থেকে ডালাসে যাওয়ার আগে বাংলাদেশ দলের ক্রিকেটাররা বেশ কিছু সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আমরা বারবিকিউ পার্টির কিছু ছবি দেখেছি, আমরা দেখেছি একটি ইসলামিক অনুষ্ঠানে ক্রিকেটাররা যোগ দিয়েছেন। আসলে এইসব অনুষ্ঠানের মাধ্যমে ক্রিকেটাররা কতটুকু আত্মবিশ্বাস পাচ্ছেন, আর লোকাল কমিউনিটি কিংবা প্রবাসী বাংলাদেশিরা তারাও বা কতটুকু আস্থা দেখাচ্ছেন? দেখুন কনক মাহমুদ, বাংলাদেশ দলের যে তথ্য আপনি দিলেন সেই সেই বিষয়টি কিন্তু সামাজিক বিষয়। মানে যে উদ্দেশ্যে যা তাদের পেশাগত কারণে যেখানে এসছে যুক্তরাষ্ট্রে টি-20 ওয়ার্ল্ড কাপে অংশ নেবেন এবং মাঠের খেলায় তারা মনোযোগী হবেন, এর বাইরে সময় পেলে এইসব সামাজিক অনুষ্ঠানে তারা যোগ দিতে পারেন, সেই সুযোগ টিম ম্যানেজমেন্ট হয়তো করে দেয়। আমরা যে দলের আত্মবিশ্বাসের জায়গা দেখছি, সেই জায়গায় এই ধরনের অনুষ্ঠানে অংশ নেওয়া বা এই ধরনের আনুষ্ঠানিকতায় যাওয়া, এতে করে আত্মবিশ্বাসের সঙ্গে কোনো যোগসূত্রই নেই এবং এভাবে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার কোনো সুযোগই নেই। কারণ মাঠের পারফরমেন্স আপনি খারাপ করবেন, সামাজিক আচার আচরণে আপনি অংশ নিচ্ছেন, যেখানে আপনার পেশায় দুর্বল হয়ে যাচ্ছে আপনার পারফরমেন্স, সেখানে তো আলটিমেটলি এগুলো আরো প্রশ্নবিদ্ধ করবে। আমি একটু বাংলাদেশ দল সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি। বাংলাদেশ দলের পেসার শরীফুল, তিনি কিছুটা ইনজুর্ড, অর্থাৎ ভালো ইনজুরি নিয়ে, অর্থাৎ তার হাতে 6টা সেলাই পড়েছে আঙুলের 2 আঙুলের মাঝখানে। সেই আপডেটটা আমরা যতটা টিম ম্যানেজমেন্টের কাছ থেকে জানতে পেরেছি, আগামীকাল এই আপডেটটা সম্ভবত একটা ভালো আপডেট পাওয়া যাবে। আর বাংলাদেশ দলের আজকে ঐচ্ছিক অনুশীলন রয়েছে। বেশি ক্রিকেটার, অর্থাৎ 2-4 জনের বেশি ক্রিকেটার এই অনুশীলনে অংশ নেবে না বলে আমরা জেনেছি। আর আগামীকাল, স্থানীয় সময়ের কথা বলছি, আগামীকাল বাংলাদেশ দল ফুল অনুশীলন করবে এবং সেই অনুশীলনের পরে আবার 1-2 দিন গ্যাপ দিয়ে অনুশীলন করবে, এরকম আমাদের ধারণা দিয়েছে টিম ম্যানেজমেন্ট বা টিম ম্যানেজার। আর বাংলাদেশ দল এই মুহূর্তে যেটি হয়েছে, ডালাসে যে মানসিক অবস্থা নিয়ে অবস্থান করছে, তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা একটু পরে মাঠে নামবে স্থানীয় সময়, এখানে 10:30টার সময় খেলা সাউথ আফ্রিকার বিপক্ষে, একই গ্রুপে সাউথ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচটি কিন্তু বাংলাদেশ দলকে আত্মবিশ্বাসের জায়গায় কিছুটা বাড়তি বা চাপে ফেলার সুযোগ রয়েছে। কারণ শ্রীলঙ্কা যদি এই ম্যাচে জিতে যায়, তাহলে বাংলাদেশ খুব বেশি, যেটা সাউথ আফ্রিকাকে কঠিন প্রতিপক্ষ মনে করছে, সেখানে কিন্তু বাংলাদেশ আরো বেশি আপসেট হবে, পারফরমেন্সের ক্ষেত্রে আরো আত্মবিশ্বাস কমে যাবে। আর বাংলাদেশ যদি এখানে দেখে সাউথ আফ্রিকা জিতে গেছে, তাহলে চান্স থাকবে যে শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচেই যদি হারিয়ে দিতে পারে, তাহলে বাংলাদেশের একটা জার্নি, ভালো একটা জার্নি হওয়ার চান্স রয়েছে। সময় বলে দিবে কনক মাহমুদ। জি, আবদুল্লাহ হীরা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আর সবশেষ তথ্য জানানোর জন্য।